মাইজভান্ডার দরবার ভেঙ্গে ওখানে তারা হাটাজারি মাদ্রাসা বানাইবে। রং মাস তো মাইজ ভান্ডার, আমরা মাইজ ভান্ডার ভেঙ্গে তছনছ করে দিব। মাইজ ভান্ডার দুই কারণে, এক নাম্বার কারণ এই মাইজ ভান্ডার হচ্ছে আওয়ামী লীগের দোসর, দ্বিতীয় নাম্বার কারণ এই মাইজ ভান্ডারের বেদাতি কাজ চলে আর তারা হাটাজারি মাদ্রাসার সামনে গিয়ে যায় আমাদেরকে উস্কানি দেয় আর সেই উস্কানিতে পড়ে আমাদের ছাত্র ভাইরা অনেকে আহত হয়ে যায়, ঠিক কিনা? এজন্য নানুপুর, হাটাজারি, এভাবে নাজিরহাট, বাবুনগর, পটিয়ার সমস্ত ছাত্র ভাইরা মিলে এই মাইজ ভান্ডারকে আমরা উড়িয়ে দিব ইনশাআল্লাহ। কি আজীব ব্যাপার! মাইজভান্ডার দরবার কি এমনই দুর্বল হয়ে গেছে যে তোমরা ভেঙে ফেলবা আর তার আঙ্গুল চুষবে? মাইজভান্ডার দরবার আওলাদে রাসূল আল্লামা সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলির দরবার, ঠিক কিনা বলে? আল্লাহর ওলিদের দরবারের ব্যাপারে যদি কেউ আঙ্গুল তোলে সেই আঙ্গুল ভেঙে ফেলা হবে। যদি আল্লাহর ওলিদের ব্যাপারে কোন ধরনের নজর দেওয়া হয় তাহলে বাতিলদের দুর্গ যত মজবুত হোক তা ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে। মাইজভান্ডার ভেঙে ফেলবে, কত বড় দুঃসাহস! মাইজভান্ডার দরবার ভেঙে ফেলবে, হুমকি দিতেছে তারা। আমরা কি আল্লাহর ওলিদের পক্ষে আছি না নাই? আমরা ইসলাম শিখেছি আল্লাহর ওলিদের কাছ থেকে, আমরা কোরআন সুন্নাহর দাওয়াত শিক্ষা পেয়েছি আল্লাহর ওলিদের কাছ থেকে। ওলি আল্লাহদের কাছে হলো মদিনাওয়ালার ইসলাম, ঠিক কিনা বলেন? সেই আল্লাহর ওলিদের ব্যাপারে যদি কোনো ধরনের ষড়যন্ত্র হয় সেটা রুখে দেওয়ার জন্য নবীর সেনারা প্রস্তুত আছে ইনশাআল্লাহ। মাইজভান্ডার শরীফের দুই একটা মাসালা নিয়ে আমি একমত না হইলে ওলি আল্লাহর দরবার, আল্লাহর ওলির কোনো দোষ নাই, আল্লাহর ওলি ঠিক, কথা ঠিক আছে না? আল্লাহর ওলি ঠিক আছে। কে বা কারা ভুল করে এটা তাদেরটা আমরা সংশোধন করব সময় সাপেক্ষে ইনশাআল্লাহ। কিন্তু ওলি আল্লাহ আমাদের সবার, আল্লাহর ওলির আমাদের মাথার তাজ, ঠিক কিনা বলে? বিভিন্ন দরবারের উপর আঙ্গুল তোলে, বিভিন্ন দরবারের উপরে অ্যাটাক করে। যুবক ভাইরা শুনেন, আমি যুবকদেরকে বলে যাচ্ছি, কোথাও যদি কোনো তৌহিদি জনতা নামে তৌহিদি জনতা ব্যানার দিয়ে কোনো আল্লাহর ওলির দরবারে মব সৃষ্টি করার চেষ্টা করা হয় তাহলে আপনারা মুসলিম জনতা ব্যানার দিবেন। কি জনতা? মুসলিম জনতা ব্যানার দিয়ে আল্লাহর ওলিদের শত্রুদেরকে রুখে দিবেন। তারা দিবে তৌহিদি জনতা, আমরা দিব মুসলিম জনতা। আমরা তৌহিদ মানি, রেসালত মানি। যারা দুইটা মানে তারা শুধু তৌহিদি না, তারা মুসলিম। তারা কি মুসলিম? তাওহীদ এবং রিসালাত দুইটা একসাথে যারা মানে তারা হলো কি মুসলিম জনতা। এই জন্য আমরা মুসলিম জনতা হিসেবে বাংলার প্রতিটা যুবক এখন প্রস্তুতি নিতে হবে। আপনাকে আল্লাহ সাহায্য করবে। দেখেন বাইতুল মুকাদ্দাস আল্লাহর নবী হযরতে ইউসা বিন নুন আলাইহিস সালাম এবং বনি ইসরাইলের মাধ্যমে যুদ্ধ করাইয়া আল্লাহ সাহায্য করছে। তাদেরকে যুদ্ধ করা লাগছে, কিন্তু তারপরে এই মসজিদুল আকসা তারা কন্ট্রোল নিতে পারছে। আপনাদেরকেও কিন্তু কিছু করে আল্লাহর ওলিদের দরবারগুলি নিজেদের আয়ত্তে রাখতে হবে। এমনি কিছু হবে। আল্লাহ যেন যুবকদেরকে ওইভাবে প্রস্তুত থাকার তৌফিক দেন, বলে না আমিন। আমরা ততক্ষণ পর্যন্ত কিছু করব না যতক্ষণ না নিজেরা আক্রান্ত হই। নিজেরা যদি আক্রান্ত হয়ে পিঠ দেয়ালে ঠেকে যায় তখন তো আর আমাদের কিছু করার থাকবে না। এই হলো আমার পক্ষ থেকে আপনাদের রিকোয়েস্ট। আল্লাহ তাআলা সবাইকে ঐক্যবদ্ধ হিসেবে কবুল করুক, বলে না আমিন। মহব্বতে বলে না আমিন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহ নিজেরা বুঝেন, আপনারা বুঝলে দেশ ভালো হবে, আগামীর দিনগুলি ভালো হবে, ধর্মের চর্চা বাড়বে, আপনাদের বিষয়টা গুরুত্ব পাবে বেশি। যে কোনো দুইজনকে সুযোগ দিবে, বেশি না। যারা আগ্রহী আপনারা স্টেজের কাছাকাছি আসেন, আমি 1 মিনিট টাইম দিলাম, ওই সময়টা আসেন, আমরা সবাই মিলে জিকির করি ইসমেজাত আল্লাহ 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 আল্লাহ। জোরে, এতগুলি মানুষ জিকির আওয়াজ নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নামাজ পড়ে। অনেক কৃষকরা আছে টাইম মতো নামাজ পড়ে, যেখানে থাকে ওখানে যদি মসজিদে যাইতে নাও পারে গামছা বিছে নামাজ পড়ে নেয়, নামাজের ব্যাপারে গাফিলতি করে না। ওই ব্যবসায়ীর ব্যবসার মধ্যে বরকত থাকে এবং ওই কৃষকের চাষাবাদে ক্ষেত খামারে ফসলাদির মধ্যে আল্লাহ রহমত থাকে, বরকত থাকে। আর যে অনেক বেশি টাকা রোজগারের জন্য দোকান থেকে বের হয় না, নামাজ পড়ে না, জমি জামা দোকানদারি ব্যবসা এগুলি করতে করতে দিন কাটায় দিতেছে, তার জন্য পেরেশানি আর শেষ হয় না। এই একটার পর একটা পেরেশানি লেগেই থাকে। এই জন্য আপনাদেরকে বলবো নামাজ কাজা করা যাবে না দাদু, আপনারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবেন। নামাজ এটা কোনো নফল বন্দিগি নয়, এটা ফরজ, ফরজে আইন। নামাজ হলো ফরজে আইন, এটাকে কনসিডার করার কোনো সুযোগ নেই। একজনের ফরজ নামাজ আরেকজন চাইলে পরেও দিতে পারে না যে আমারটা অমুকে পড়ে দিব, ইমাম সাহেব রাখছি ইমাম সাহেব পড়ে দিব, ইমাম সাহেবের বেতন দেই উনি আমার নামাজটা পড়ে দিব, এরকম কোনো সুযোগ নাই। মনে রাখবেন দাদু, আপনারটা আপনাকে আদায় করতে হবে। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের একটা খুঁটি। ধর্মের ইসলামের 5টা খুঁটি রয়েছে, এর মধ্যে একটা খুঁটি হলো নামাজ। এই নামাজের ব্যাপারে অলসতা করা যাবে না দাদু। এই নামাজ আপনাকে হাসরের ময়দানে অমূল্য নিয়ামত হিসেবে আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার জন্য সহযোগিতা করবে। আল্লাহর গুসা আপনার প্রতি যে গুসা, এই গুসাটাকে প্রশমিত করে দিবে। আমি আশা করব আপনারা নামাজের ব্যাপারে যত্নবান হবেন। আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজের প্রতি যত্নবান হও বান্দা বান্দিরা রে, তোমরা নামাজের প্রতি যত্নবান হও। এই নামাজের মধ্যে বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে গুরুত্ব দাও। যেমন আসরের নামাজ, কোন কোন মুফাসসির বলেছে মাগরিবের নামাজ, কেউ কেউ জোহরের নামাজকেও বলেছে এটা মধ্যবর্তী নামাজ। এই নামাজের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন আল্লাহ তাআলা নিজে। এরপরে শুনুন নামাজে দাঁড়াবেন কিভাবে, এই প্রশিক্ষণ দিচ্ছেন আল্লাহ তাআলা। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও, নম্রতার সাথে দাঁড়াও। এখন নামাজে দাঁড়াইলেন পেটটা সামনের দিকে ভাসাইয়া, আর চেহারাটা এমন ভাবে ডানে বামে উপরে নিচে বিভিন্ন দিকে নড়াচড়া করছেন, এটার মধ্যে মনোযোগ আসতেছে না, নামাজের মধ্যে মনোযোগ আসতেছে না। এই ধরনের নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। সূরা কেরাত আপনি পড়লেও একবারে ঠিক ঠিক সূরা কেরাত পড়ছেন, কিন্তু নামাজে আপনি মনোযোগী না, আন্তরিক না, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আল্লাহর হাবিব বলেছেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাআলা লা ইয়াকবালু মিন আমালিকুম ইল্লা মা কানা লাহু খালিসান, রাওয়াহু আন-নাসাই, ইসনাদুহু সহিহ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, ওই আমল আমার আল্লাহ কবুল করে না যে আমল আমার আল্লাহর জন্য খালেস ভাবে করা হয় না, অর্থাৎ একনিষ্ঠভাবে ইখলাস এবং আন্তরিকতার সাথে যখন আপনি নামাজ আদায় করবেন, সেটাই আল্লাহর দরবারে কবুল হবে। অন্য হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, লা সালাতা ইল্লা বিহুদুরিল কলব, নামাজ হয় না হুজুরি দিল ব্যতীত। আপনার দিলে, কালবের ভিতরে যদি আল্লাহ তাআলার জিকির হাজির না থাকে, অন্তরে যদি আল্লাহর কথা মনে না থাকে, তখন ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। দাদু আমার মনোযোগ দিয়ে শুনবেন, নামাজে যখন দাঁড়াবেন দুইটা হাত বাম হাতের উপরে ডান হাত রেখে নাভির নিচে এইভাবে রেখে এমন ভাবে দাঁড়াবেন যে বিনয়ের সাথে, ভীত সন্ত্রস্ত হয়ে, কারণ আপনি মহামালিক, মালিকুল মুলক, রব্বুল ইজ্জাত আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহুর রহমতের দুয়ারে আসামির বেশে আপনি দাঁড়াইছেন। আপনি এখন আসামি, আপনি আল্লাহ তাআলার দরবারে আসামি হিসেবে হাত বেঁধে, কারণ আপনার তো হাত করা নাই, আপনি নিজেই নিজের হাতে হাত রেখে
বুঝাইলেন আল্লাহ আমি আসামি, এই দেখেন আপনার দরবারে আসামি, হাতে হাত রেখে হাত করা বেঁধে আপনার দরবারে হাজির। এইভাবে বিনয় নিয়ে নম্রতার সাথে যখন দাঁড়িয়ে যাবেন তখন আল্লাহ তাআলা খুশি হয়। এই বিনয়ের নামাজগুলি আল্লাহ কবুল করেন। দাদু গো, আপনি যদি মনে করেন আমি লম্বা জুব্বা পরলাম, সুন্দর টুপি পরলাম, মাথায় তেল দিয়া, দাড়িতে তেল দিয়া, চুল দাড়ি আশ্রয় আমি গেলাম, কিন্তু নামাজে আপনার মনোযোগ নাই, মনে রাখবেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ফি আমওয়ালিকুম ওয়ালা বিসওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ফি কুলুবিকুম, রাওয়াহু মুসলিম। আল্লাহর রাসূল বলে আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক বেশভূষা, ভালো ভালো পোশাক পরে গেছেন, পরিষ্কার হয়ে মসজিদে গেছেন নামাজ পড়ার জন্য, এগুলির দিকে আল্লাহ তাকায় না। আল্লাহ তাআলা তাকায় থাকে দিলের দিকে। এইখানে আমার আল্লাহর কথা স্মরণ আছে কিনা? আপনি যে সুবহান রাব্বিয়াল আ'লা বলতেছেন, সুবহান রাব্বিয়াল আযীম বলতেছেন, এই সময় আপনি আল্লাহ তাআলাকে মনে করে, আল্লাহকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছেন কিনা আল্লাহ তাআলা সেটা নজর করে। তাহলে নামাজে আমাদের মনোযোগী হওয়া লাগবে কিনা ভাই? যুবক ভাইরা আপনারাও বলেন মনোযোগী হওয়া লাগবে কিনা? যদি অমনোযোগী হয়ে নামাজ পড়েন তাহলে ওই নামাজ আপনাকে আখিরাতে নাজাত দিতে পারবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। এখানে আল্লাহ তাআলা দুইটা কথা বলেছেন। মানুষ যখন মানুষকে দেখাইবার জন্য নামাজ পড়ে গো, মানুষ যখন অমনোযোগী হয়ে নামাজ পড়ে, দুইটা কথা, একটা হলো লোক দেখানো নামাজ, আরেকটা হলো অমনোযোগী হয়ে নামাজ। আমার আল্লাহ বলে লোক দেখানো নামাজ আর অমনোযোগী নামাজ, এই ধরনের নামাজ পড়লেও হাসর ময়দানে জাহান্নামের ওয়াইল দুজুখের মধ্যে আল্লাহ আপনাকে নিক্ষেপ করবে। নামাজ পড়ার পরে আপনি জাহান্নামে যাবেন শুধুমাত্র মনোযোগী না থাকার কারণে, আন্তরিক না থাকার কারণে। আর মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ছেন, এটা ছোট শিরক। এটা কি শিরক? ছোট শিরক। এই ধরনের কাজ আল্লাহ রাসূল পছন্দ করেন, আল্লাহ তাআলাও পছন্দ করেন। আমরা নামাজ পড়ব আল্লাহর জন্য। রুকুতে গিয়ে মাথা নত করে যখন বলবেন সুবহান রাব্বিয়াল আযীম, তখন আল্লাহ তাআলাকে আপনি বলবেন আল্লাহ আমি আপনার কাছে মাথা নত করলাম, আপনি বড়, আপনি মহান, আমি ছোট, আমি দুর্বল, আমি অসহায়, আপনি আমার সহায়, আমি ক্ষুদ্র, আপনি মহান, আপনি বড়। এই ধ্যান রেখে যখন সুবহান রাব্বিয়াল আযীম বলবেন তখন আল্লাহ তাআলার দরবারে আপনার রুকু কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন সেজদায় যাবেন, সেজদায় গিয়ে বলবেন সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহ আপনি সবচেয়ে বড়, আপনি সর্বোচ্চ মহান, এই কথা বলবেন। আর আমি সবচেয়ে দুর্বল, আমি সবচেয়ে ক্ষুদ্র, আল্লাহ আমার সর্বস্ব জমিনে লুটাই দিলাম আপনার জন্যে, আমার নাক কপাল জমিনে ঠেকাই দিলাম আপনার জন্যে, আমার সর্ব অঙ্গ, দুই হাত, কপাল, নাক, দুই হাত ও দুই পা, আমার সারা শরীর জমিনে ঠেকাই দিলাম। হে দয়াময় আল্লাহ, আপনার জন্যে, আপনি সবচেয়ে বড় আর আমি সবচেয়ে ক্ষুদ্র। এই ধ্যান নিয়ে যখন সুবহান রাব্বিয়াল আ'লা বলবেন তখন আপনার সেজদা সরাসরি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। এইভাবে আমাদের নামাজ আদায় করার চেষ্টা করতে হবে। নামাজের একটা গুরুত্বপূর্ণ মাসআলা মনে রাখবেন। অনেক ভাই বাবারা সেজদায় গিয়ে দুইটা পা, সেজদা অবস্থায় পিছন দিকে দুইটা পা কেউ তেরা করে ফেলে রাখে, কেউ একটা জমিনে লাগিয়ে রাখে, আর একটা উপরে তুলে রাখে, এলোপাথারি। সেজদার মাসআলাটা মনে রাখবেন।